একেবারে বেকারের মতো খাস্তা মুচমুচে খাজা খুব সহজে মাত্র 10 মিনিটের মধ্যে বাড়িতে এইভাবে বানিয়ে ফেলুন। খাজাগুলো মুখে দিলে পুরো হাওয়ার মতো মিলিয়ে যাবে। সকাল কিংবা সন্ধ্যায় চায়ের সাথে এই খাজা দারুণ জমে যাবে। প্রথমে এখানে আমি 1 কাপ মতো ময়দা নিয়েছি। এখানে 100 গ্রাম মতো ময়দা কিন্তু এই কাপটায় ধরে যায়। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, কিছুটা জোয়ান এর মধ্যে দিয়ে দিচ্ছি। জোয়ানের গন্ধটা কিন্তু খাজার মধ্যে দারুণ লাগে। একটু হাতের মধ্যেখানে রেখে এইভাবে একটু ঘষে যদি জোয়ানটা দেওয়া যায় তাহলে কিন্তু জোয়ানের গন্ধটা আরও বেশি ছড়ায়। সব কিছু শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব। খাজাগুলো খাস্তা তৈরি করার জন্য কিন্তু কোনো বেকিং সোডার এখানে প্রয়োজন হবে না। এবারে এর মধ্যে দিয়ে দেবো 3 চামচ মতো সাদা তেল। সাদা তেলের বদলে এখানে আপনারা ঘিও ব্যবহার করতে পারেন, তবে সাদা তেল দিলেও কোনো অসুবিধা নেই। তেলের সাথে ময়দাটা কিন্তু খুব ভালোভাবে এখানে মিশিয়ে নেব, যাতে প্রত্যেকটা ময়দার কোনায় কোনায় তেলটা খুব ভালোভাবে কিন্তু মিশে যায়। তার জন্য অনেকক্ষণ ধরে কিন্তু এভাবে মেশাতে হবে। এবারে সামান্য সামান্য জল দিয়ে কিন্তু ময়দাটা এখানে মেখে নিতে হবে। নর্মাল টেম্পারেচারের জলই এখানে ব্যবহার করছি। জলের আন্দাজটা ঠিক সঠিকভাবে বলা যাবে না, কেননা অল্প অল্প করে জল দিয়ে কিন্তু ময়দাটা মাখতে হবে। পুরো ময়দাটা কিন্তু এখানে আমি মেখে নিয়েছি। খুব একটা শক্তও না আবার খুব একটা নরমও না, এইভাবে কিন্তু আমি ময়দাটা মেখেছি। ময়দাটা মাখার পর যখন দেখবেন হাতে একটু চিটচিটে মতো ভাব চলে আসছে, তখন হাতের মধ্যিখানে আর একটু অল্প পরিমাণ সাদা তেল নিয়ে খুব ভালোভাবে ময়দার গায়ে এইভাবে মাখিয়ে নিতে হবে। সম্পূর্ণ ময়দাটা মাখা হয়ে গেছে, ঠিক এরকম অবস্থায় এসছে। এবারে ময়দাটা আমি একটা সুতির কাপড় দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি, আর ওপরে একটা ভারী জিনিস দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখছি। ততক্ষণে এখানে আমি 1/2 কাপ মতো সাদা তেল একটা বাটির মধ্যে নিয়ে নিলাম, আর নিয়ে নিচ্ছি 2 চামচ মতো ময়দা। এখানে আপনারা ময়দার বদলে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। সব কিছু ভালো করে কিন্তু একসঙ্গে মিশিয়ে একটা গোল মতো তৈরি করে নিতে হবে। তবে ময়দার পরিমাণটা খুব একটা বেশি দেবেন না, তেল অনুযায়ী ময়দাটা এখানে দিতে হবে। 1/2 কাপ পরিমাণ তেলের মধ্যে কিন্তু মোটামুটি 2 চামচি ছোটো চামচের মতো ময়দা দিয়েছি। এবারে আগে থেকে রেস্টে রাখা ময়দাটা আমি এখান থেকে তুলে নিচ্ছি। মোটামুটি 20 মিনিট মতো ময়দাটা আমি রেস্ট রেখেছিলাম। এবারে হাত দিয়ে আবারও খুব ভালো করে মেখে নিচ্ছি। ময়দার এই ডোটা সমান 2 ভাগে ভাগ করে নিচ্ছি। দুটো অংশ হাতের মধ্যখানে রেখে এইভাবে গোল বলের মতো করে নিচ্ছি। দুটো লেচি এখানে কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবারে সামান্য একটু ময়দা ছড়িয়ে নিয়ে একটা একটা লেচি কিন্তু আমি এখানে বেলে নেব। ময়দা লেচিটা এখানে বেলে নিচ্ছি, তবে একটু পাতলা করে কিন্তু লেচিটা বেলতে হবে। সাধারণত যেভাবে রুটি কিংবা লুচি করার জন্য আমরা রুটি বেলে থাকি সেভাবে কিন্তু বেললে এখানে হবে না। যত পাতলা করবেন তত দেখবেন লেয়ারগুলো দেখতে সুন্দর লাগছে। ঠিক এরকম পাতলা করে কিন্তু ময়দাটা লেচিটা আমি এখানে বেলে নিয়েছি। এবারে আরেকটা যে বাকি লেচি ছিল সেটা কিন্তু আমি ঠিক একইভাবে বেলে নেব। যতটা সম্ভব পাতলা করার কিন্তু এখানে চেষ্টা করছি। এবারে লেচির ওপরে আগে থেকে যে ময়দা আর তেলের ঘোলটা তৈরি করে রেখেছিলাম সেই ঘোলটা কিন্তু আমি এইভাবে অল্প অল্প করে চারিদিকে দিয়ে দিচ্ছি। এবারে আঙুল দিয়ে খুব ভালো করে কিন্তু পুরো লেচির উপরে ময়দার ঘোলটা পাতিয়ে দেব। ব্রাশের চাইতে আঙুল দিয়ে করলে মনে হয় ভালো হয় আমার, তাই জন্য আঙুল দিয়ে করছি। এবারে শুকনো ময়দা আবারও কিছুটা ওপর থেকে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। এক্সট্রা ময়দাটা হাত দিয়ে কিন্তু এভাবে ঝেড়ে ফেলে দেবো। এবারে আর যে বাদবাকি একটা লেচি রেখে দিয়েছিলাম বেলে, সেই লেচিটাও কিন্তু এই লেচির সঙ্গে একসঙ্গে জয়েন করে দেবো। যদি দেখেন একটু ছোটো বড়ো হয়েছে তাহলে হাত দিয়ে এইভাবে হালকা হাতে চাপ দেবেন,
দিলে দেখবেন সুন্দরভাবে কিন্তু লেচিটা আটটা লেচির সাথে মিশে গেছে। এবারে আবারও ময়দার ঘোল এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর ঠিক সেম পদ্ধতিতে এইভাবে কিন্তু মাখিয়ে নিচ্ছি। আবারও কিছুটা শুকনো ময়দা উপর থেকে এইভাবে ছড়িয়ে দিয়ে আবারও হাত দিয়ে কিন্তু এইভাবে এক্সট্রা ময়দাটা ছড়িয়ে দিচ্ছি। এবারে ঠিক মাথার সাইড থেকে এইভাবে কিন্তু ভাঁজ দিয়ে আনতে হবে, আর মাছ বরাবর ঠিক এইভাবে একটা ভাঁজ দিয়ে দিলাম। একটা ভাঁজ হয়ে গেছে, এবার উল্টো সাইড থেকে ঠিক সেমভাবে আর একটা ভাঁজ দিয়ে দিলাম। হাত দিয়ে একটু চেপে চেপে দেবো, আর আবারও ময়দার ঘোল কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে আবারও আঙুল দিয়ে এইভাবে চারিদিকে লাগিয়ে নিচ্ছি, আর ঠিক সেমভাবে শুকনো ময়দার গুঁড়ো আবারও ছড়িয়ে দিচ্ছি। এবারে এই লম্বালম্বিভাবে দুই সাইড থেকে ঠিক একইভাবে কিন্তু এইভাবে ভাঁজ দিয়ে নেব। আবারও ঠিক এই সাইড দিয়ে একটা ভাঁজ দিয়ে দিলাম। এবার দুটো সাইড কিন্তু একসঙ্গেভাবে জয়েন করে দিচ্ছি। ঠিক এরকম কিন্তু শেপে নিয়ে আসতে হবে। এবারে এই লেচিটা আবারও আমি চৌকো করে বেলে নেব। যেহেতু চৌকোই আছে লেচিটা, তাই চৌকো করে বেলতে কিন্তু সুবিধা হবে। একটু টেনে টেনে শুধু সোজা আর লম্বায় এইভাবে বেলবেন, দেখবেন কত সুন্দর একদম লেচিটা বেলা হয়ে গেছে। একটু ঘুরিয়ে ঘুরিয়ে বেললে কিন্তু চারিদিকটা সমান হয়। একদম কিন্তু পাতলা করে বড় করে লেচিটা আমি বেলে নেব। লেচিটা কিন্তু ঠিক এরকম বড় করে বেলে নিয়েছি, খুব একটা বেশি মোটা রাখিনি, এরকম কিন্তু একটু পাতলা মতো করে বেলে নিয়েছি। এবারে এই লেচিটা আমি কেটে নেব লম্বালম্বি করে। মোটামুটি চোখের আন্দাজ মতো একটু চওড়া রেখে এটা কিন্তু লম্বালম্বি করে কেটে নিচ্ছি। একটু ধরে ধরে কাটতে হবে, যেহেতু আমি ময়দা দিয়ে বেলেছি তাই একদম কিন্তু খড়খড়ে হয়ে আছে তলাটা, তাই একটু হাত দিয়ে ধরে ধরে এইভাবে কেটে নিচ্ছি। বাকি দুই সাইডটা কেটে বাদ দিয়ে দেবো, কারণ এগুলো মিলছে না, বেমানান হয়ে যাচ্ছে, তাই সাইডগুলো বাদ দিয়ে দিচ্ছি। পরে এগুলো দিয়েও কিন্তু আবার খাজা তৈরি হয়ে যাবে। এবারে মাঝখান থেকে আরেকটা ভাগ দিয়ে দেবো। একটু লম্বা লম্বা করছি খাজাগুলো, যদি আপনারা ছোটো ছোটো করেন তাহলে 3টে ভাগে ভাগ করে নেবেন। এরকম দেখুন ঠিক লম্বা লম্বা করে নিয়েছি। এবারে কড়াই কিছুটা তেল বসিয়ে আমি একটা করে লেচি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু খুব একটা গরম করিনি, প্রথমে একটু উষ্ণ গরম করে নিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটা একদম সিম আঁচে দিয়ে লেচিগুলো কিন্তু দিয়ে দিয়েছি। আর কিছুক্ষণের মধ্যে দেখুন খাজাগুলো কত সুন্দরভাবে ফুলে উঠেছে, আর প্রত্যেক কটা লেয়ার কিন্তু খুলে গেছে। একদম কিন্তু গরম তেলে দিলে লেয়ারগুলো কোনোদিনই ফুলবে না। আর সম্পূর্ণ সিম আঁচে দিয়ে ভাজতে হবে এগুলো। আর যখন দেখবেন লেয়ারগুলো খুলে গেছে তখন একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এইভাবে ভেজে নেবেন। আবারও এই গরম তেলটা একটু ঠান্ডা করে নিয়ে একে একে আবারও আমি লেচিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। গরম তেলে কখনোই লেচিগুলো দেবেন না, ঠান্ডা তেলে দেবেন, দেখবেন কত সুন্দর লেয়ারগুলো খুলে যাবে। এই খাজাগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে এসছে। উল্টে পাল্টে দিয়ে সব খাজাগুলো কিন্তু একে একে আমি এইভাবে ভেজে নেব। কত বড় বড় হয়ে গেছে দেখুন খাজাগুলো, প্রত্যেক কটা খাজা ঠিক একইভাবে কিন্তু এখানে ভেজে নিয়েছি। আর খাজাগুলো আমি এখানে ভেঙে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর খাস্তা মুচমুচে হয়েছে, মুখে দিলেই একেবারে মিলিয়ে যাবে। চা কিংবা কফির সাথে কিন্তু এই খাজাগুলো দারুণ খেতে লাগবে। তাহলে বন্ধুরা, কলোনিয়া রান্নাঘরের আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আজকের মতো খাজা রেসিপিটি কিন্তু এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য একদিন। আর ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।